সর্বক্ষণই কেমনে করে ধরে রাখে, সর্বক্ষণই এমন করে ধরে রাখে এমনি করে ধরে রাখে। কই যাস বান্দা, আমি যদি তোরে সাইডা দেই তুই গুনার সাগরে যাবি, আমি তোরে যদি সাইডা দেই কবরের মধ্যে পড়ে যাবি, আর তুই জাহান্নামের গর্তের মধ্যে পড়ে যাবি। আমি যদি তোরে সাইডা দেই তোরে সাপে কামড়াবে, আমি যদি তোরে সাইডা দেই মাটি তোরে চিবি দিয়া ধরবে। বান্দা আমি তোরে যদি সাইডা দেই তুই গুনার সাগরে হাবুডাবু খাবি, আমি তোকে ছাড়বো না রে বান্দা, আমি তোকে ছাড়বো না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আরে আমি আল্লাহ তোকে সব সময়ের জন্য আমার কুদরতি কোলের মধ্যে আমি ধরে রাখবো। ওয়াজ আমার শেষ। একটা হলো আলেম বিল্লাহ, আর একটা হলো দাইরে কিতাবিল্লাহ। আলেম কিতাবিল্লাহ, আর একটা হলো আলেম বিল্লাহ। আরে আমার রাসূল কোনদিন মাদ্রাসায় পড়ে নাই? আমার রাসূল কোন মাদ্রাসার ছাত্র? তার শিক্ষক কে? দুনিয়ার কোন শিক্ষক নাই। আমার রাসূল কারো কাছে পড়েন নাই। দুনিয়ার মধ্যে আমার কোন রাসূলের ওস্তাদ নাই, মানব কুলে কোন ওস্তাদ নাই, আমার রাসূলের ওস্তাদ নাই, থাকবে কেন? অথচ রাসূল বলেন আমি সারে জাহানের শিক্ষক। আরে পড়লো না মাদ্রাসায়, পড়লো না কোথায়ও, তারপরেও সে কেন? বলে ডাইরেক্ট শিক্ষক আল্লাহ, ডাইরেক্ট ওস্তাদ হইল আল্লাহ, ডাইরেক্ট ওস্তাদ হইল আল্লাহ। এই জন্য যারা বেশি বেশি মাওলার জিকির আল্লাহ ওয়ালাদের সভাপতি যায়, আল্লাহ তাদের সিনার মধ্যে এসকে নূর নূর নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাওলায় নূরের একটা আরে কারে কইনি। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সিনার মধ্যে মাওলায় নূরের বাতি জ্বালাইয়া দেয়, তার সিনার মধ্যে মাওলায় আরো তুলি লাগাইয়া দেয় তার সিনার মধ্যে। তখন তিনি ডাইনে তাকাইলেও আল্লাহ, বামে তাকাইলেও আল্লাহ, সামনে কারে কই আর কারে বুঝাই, কি কই আর কি বুঝাই, দেল কোথায় আর কান কোথায়, কি যে মজা। আমি এই সবকটা শিখেছি আমার 2 বছরের বিটির কাছ থেকে, আর ডাক শিখেছি আমার শেখ ও মুর্শিদ আল্লামা রসুলপুরীর কাছ থেকে। তোমরা কিছু মনে করো না, কিন্তু এটা এশকের চুলা তো ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, এটা বুঝবা না। আগে কেউ মন্তব্য করিও না বাবা। ওই চুলার ভিতরে চাউল দিলে ওই চাউলগুলি টক করে। এখন চাউলকে যদি বলে চাউল থাম, চাউল বলবা লাফাস কে, চাউল কয় যে জ্বালাস কে, এইরকম মুআমেলা। কান দিয়ে শোনো, তেল দিয়ে ফরিদপুরীয় কথা, জীবনে আর দেখা নাও হইতে পারে। আসল কথা বইলা যায় আজকে, আসল কথা। তো আমার এই পিসির কাছে শিখলাম কেমনি? সকালবেলা ওর মার পিছনে পিছনে ধরে আর কি যেন চায়, ওর মা দাবি পূরণ করে না। আমার এই পিসিকে দেখলাম একটা মা কয়া চিৎকার দিয়ে মাটিতে একাই দৌড় দিয়েছে। তো ওর মাকে লক্ষ্য করে দেখলাম, আমার স্ত্রীকে লক্ষ্য করে দেখলাম, মা কয়া ওরে কোলে তুলে নিয়ে নিজের কাপড়ের আঁচল দিয়ে ওর পিঠ পরিষ্কার করে দিচ্ছে। একটা দাবি ছিল তার ফল, এখন বিভিন্ন রকমের ফল তার হাতে দিচ্ছে। তখনই আমার চোখের পানি, আমার বিটি শুধু একবার মা কইয়া চিৎকার দিয়া ডাকলো, তাই মার কোলে উঠল। মা তার পিঠের ময়লাও পরিষ্কার করে দিল। তার একটা দাবি তো দূরের কথা, অনেকগুলি দাবি পূরণ করলো। আরে আমি যদি নিরিবিলিতে উপর দিকে তাকা কইতে পারতাম, আল্লাহ আমার গুনাহ হইছে,
আল্লাহ আল্লাহ আমার গুনাহ হইছে, আমার মাফ করে দাও। বলে ভাই আল্লাহ আমাকে রহমতের কোলে তুলে নিচ্ছে, তুলে নিয়ে রহমতের পানি দিয়ে আমার গুনাহগুলি ধুয়ে দিত, আর সব চাওয়া মনে হয় পূরণ করত। নিরিবিলি আল্লাহরে যাইতো, দুনিয়ার মানুষের কাছে চাইলে দেয় না, বড় দাঁড়াইয়া দেয়, গালি দেয়, অনেক সময় কষ্ট দেয়। আর আমার মালিক এমন এক মালিক, আমার আল্লাহ এমন এক দরদের আল্লাহ, আমার আল্লাহ এত ভালো আল্লাহ। আর আমার মালিককে কেমনে বুঝাবো আমি? আমার মালিকের কত দয়া, আমার মালিকের কত দয়া, আমার মালিক, আমার আল্লাহর কত দয়া, কত দয়া, আমার মালিকের কাছে না চাইলে মালিক বেজার হয়, না চাইলে বেজার হয়, চাইলে আমার মালিক খুশি হয়। বলো আল্লাহ। বাবা, ও বাবা, ব্যথাওয়ালা তেলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা তেল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, কাল হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলে ডাক দিবেন, যারা দুনিয়ায় তিন অবস্থায়, যারা দুনিয়ায় তিন অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন। আল্লাহর পয়গম্বর বলেন, শুধু তাই নয়, এদেরকে কি করা হবে? উকিদা লাহুম নিবাউন, তাদের সম্মানে একটা পতাকা কায়েম করবেন, ওই পতাকার পিছনে পিছনে যাবেন। আমার মালিক বলবেন, যারা দুনিয়ায় দাঁড়ানো, বসায়, শোয়া অবস্থায় আমাকে মালিক বলে ডাকতো, আমাকে আল্লাহ বলে ডাকতো, যাও 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 যাও, উদখুলুহা খালিদিন, যাও জান্নাতে যাও, জান্নাতে যাও খালিদিন, একদিনের জন্য না, একদিনের জন্য না। যারা দুনিয়ায় আমাকে আল্লাহ বলে ডাকতো, জান্নাতে যাও চিরদিনের জন্য, চিরদিনের জন্য। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, 1 নম্বর আমল মাওলার জিকির। ভাই কোরবানি আল্লাহকে আল্লাহ কইবা, আল্লাহর জিকির করবা। জিকির কি? সুবহানাল্লাহ বলো, তারপরে বলো, তারপরে বলো, তারপরে বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। কে কে জিকির করবা দেখি তা হাত তুলো। আল্লাহ পুরাটা মাহফিল আমলের জন্য কবুল করো আল্লাহ। হোক, আমি সব চিন্তা করেন না, এই মাহফিলে মাদ্রাসা কার্পেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার একটু সময় দিবে না? আর কিছু কথা বলি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের আর কানা হাদিস শোনাই, শোনাবো। কত মধুর কথা বলতেন, কত দামি কথা বলতেন আমার নবী। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে শুরু শরীফ পরিমাণ সাল্লাল্লাহু। রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান বাড়াও,
তোমাদের ঈমান বাড়াও, জাদ্দিদু জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমান বাড়াও, তোমাদের ঈমান বাড়াও, তোমাদের ঈমান বাড়াও। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় ঈমান বাড়েও কমেও, ঈমান বাড়েও কমেও। তোমাদের ঈমান বাড়াও, ঈমান বাড়াও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ও আল্লাহর পয়গম্বর, আমাদের ঈমান কিভাবে বাড়াবো, আমাদের ঈমান কিভাবে বাড়াবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আকসিদু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু ধৈর্য, দেখো পুরো মাহফিলের অবস্থা কেমন হয়। ইনশাআল্লাহ যারা বাহিরে আছে ওরাও ফাঁসবে, যারা চলে যাবে ওরা ডবল ফাঁসবে। বেশি লম্বা সময় নেব না, আরো অল্প সময়। তাহলে 1 নম্বর, দেল পরিষ্কার করার 1 নম্বর আমল বলো। নোট করতেছো তো ভাই? 1 নম্বর আমল জিকির সংক্রান্ত আর একখানা হাদিস শুনাই, আমার হাদিস খানা শেষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারতুম বিরিয়াজিল জান্নাহ, আল্লাহু আকবার বলেন, ইযা মারতুম বিরিয়াজিল জান্নাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেন, ইযা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাও, জান্নাতের বাগানের পাশে দিয়ে যাও, তোমরা বসিয়া যাও। আমার রিয়াজুল জান্নাহ, জিজ্ঞেস করা হলো দুনিয়ায় আবার জান্নাতের বাগান কি, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা হিলাতুল যিকর, দুনিয়ায় জান্নাতের বাগান হলো জিকিরের মাজলিস। জোরে কান, জোরে কান, জোরে কান। তাহলে জিকির করার কথা কোরআন হাদিসে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে জিকির নিয়ে কোনো ফতোয়া চলবে না। জিকির আছে, জিকির চলবেই চলবে। নাপাকের দূর করার অবস্থা দুইটা। 1 নম্বর খুব বৃষ্টি, জিকির হলো রহমতের বৃষ্টি। 2 নম্বর হলো প্রখর রোদ, মনে আছে? 2 নম্বর হলো প্রখর। শেখ মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ ওয়ালারা হলো প্রখর রোদ। যদি তেলের ময়লা পরিষ্কার করতে যাও, আল্লাহ ওয়ালার কাছে যাও। আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। নির্দেশকার, নির্দেশকার, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালারা হলো সূর্যের যে পাওয়ার, কারে কইয়া কারে বুঝাই, দেল কোথায় আর কান কোথায়। আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে আল্লাহ পাকের নূর, আল্লাহ তাদের কলম হলো আরশ চুল্লি, আরশ চুল্লি। তাদের কাছেই বসলে কি যেন ভিতরে আসে, তাদের চেহারাটা দেখলেই কেমন যেন লাগে, তাদের চেহারা দেখলে চোখে পানি আসে, তাদের চেহারা দেখলে গুনাহ করতে ইচ্ছা করে, তাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, তাদের চেহারা দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয়, তাদের চেহারা দেখলে আমল করার জজ্বা হয়, তাদের চেহারা দেখলে নেকের প্রতিযোগিতা হয়, গুনাহ করার অভ্যস্ত হয়। রব্বে কারীম বলেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, কারণ আল্লাহ ওয়ালারা হলো আমার সূর্য। বলে হুজুর 2-1টা মিসাল দেন। অশ্বাস 2-1টা মিসাল আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা জানেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 4 ইমামের একজন, উল্লেখযোগ্য 4 জনের একজন। কত এলেম, কত আমল, তার তো ছাত্র উপযুক্ত না আমরা?
তার মতো মানুষ উনি দর্শে বসা আছেন, একজন ফকির আসতেছেন, ফকির জিকিরের ফকির, বড় কোনো আলেম না, নাম আবু হিসাম, ওনার এলেম নাই, যদিও এলেম নাই, কিন্তু জবানে সব সময় জেলে এটা দর্শে বসা আছেন, দর্শ দিচ্ছেন। এমন সময় আবু হিসাম ভিতরে ঢুকতেন, উনি কিতাব বন্ধ করে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া যায় নিজের কাছে বসাইলেন, নিজে তার চেহারার দিকে ঘুরিয়া তার মতো একজন আলেম, বিজ্ঞ আলেম, তার মতো একজন বুজুর্গ, একজন জিকির করেন ওয়ালার চেহারার দিকে তাকাইয়া আছেন, চোখ দিয়া পানি ধরতেছেন আর নাস্তা খাওয়াইতেছেন, কি কেমন আছেন, কি দরকার, কি হাজতে আসছেন, বিভিন্ন কথা শুনতেছেন। ছাত্ররা ভাই বুঝলাম না, এত বড় একজন আলেম আমার ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল আর সাধারণ একজন জিকিরকারের কাছে বসে তার সাথে কথা বলে, দশ পর্যন্ত বন্ধ করে দিল। কারণ কি, মাঝে মধ্যে তার কাছে যায়, তাকে আবার নিয়ে আসেন, তার সাথে আবার কথা শোনেন, বিস্তারিত শোনেন, সব কথাই শোনেন, তার সাথে সঙ্গ লাগায়। কারণ কি, ছাত্ররা পায় জানা দরকার। হুজুর একটা তারা জিজ্ঞাসা করতে চাই, আমরা জানি আপনার চাইতে বর্তমান কোনো বড় আলেম নাই, আপনি আহমদ বিন হাম্বল, আপনার এলেমের যেমন অভাব নাই, আপনার আমলের অভাব নাই, কিন্তু একজন সাধারণ মানুষের কাছে আপনি বসেন কেন? হুজুর তখন জোরে করে একটা নিঃশ্বাস ছাড়লেন, কারে কই আর কারে বুঝাই, কয় আল্লাহ যারা আছে কয় তাদের তিনটা আলামত, তারা মাঝে মধ্যে খালি কয় দুই নাম্বার আলামত তাদের চোখ দিয়ে পানি ঝরে, তিন নাম্বার আলামত চেহারাটা হলুদ বরণ হয়ে যায়, মানুষে কয় জন্ডিস হইছে, আর করে মাঝে মধ্যে। আমার নাগরের দিনা বলার হুজুরকে দেখছি রাত্রে ঘুমাইলেও একবার ডাইন কাজ হয় কয় আবার বাম গায়ে ভয় কয় চলতে কয় হুজুর বলেন কেন? বলো সাইফি, ছিলাম কোন জায়গায়, আমি আসলাম কোন জায়গায়, আমি যাবো কোন জায়গায়। আল্লাহ যারা আসে কয় তার খালি কয় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জোরে করে বললেন ছাত্ররা বলেন, হুজুর কষ্ট দিলেন, আপনি তোরে বলেন কেন? কি হইছে আপনার বলেন? বেয়াদবি মাফ চাই, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। হুজুর বলে, বাবা জিজ্ঞাসা করছো আমি কেন তার কাছে যাই? আমি আলেম হওয়ার পরেও একজন জিকিরকারের কাছে আমি কেন বসি? বাবা তাহলে শোন, আমি হলাম আলেম বি কিতাবিল্লাহ, আর এই হলো আলেম বিল্লাহ। আমি হইলাম কেতাবের আলেম, আর এই যে জিকিরকারী হইল আল্লাহর আলেম। কথাটা কত মারাত্মক! উনি কেতাবের আলেম বুঝাইতেছেন, উনি আল্লাহর আলেম। আল্লাহর আলেম কারে বলে? আল্লাহ যাদের পড়ায়, আল্লাহ যাদের চলায়, আল্লাহ যাদের দিকে তাকায়, আল্লাহ হাত ধরে রাখে, ওই রাত কুদরতি কোলের মধ্যে সার্বত্রিক ধরে রাখে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। কারে কইরে? কারে বুঝায়? কি কইরা কি বুঝায়? এগুলোকে সবাই বোঝে? রে ছোট্ট বাচ্চা যখন হাটে যায়, বাবার হাটে যায়, হাটে যাওয়ার সময় বাবা এমনি করে হাতটা ধরে রাখে, সব সময়ের জন্য বাচ্চার হাত ধরে থাকে। কেন থাকে? আমার ব্যাগ হারায় যায় যাক, আমার বাচ্চা যাতে না হারায়, আমার মানি ব্যাগ হারায় যায় যাক, আমার বাচ্চা যাতে না হারায়, আমার বাজারের ব্যাগ হারাইয়া যায় যাক, আমার বাচ্চা যাতে না হারায়, সর্বক্ষণের জন্য বাবা এমনি করে টিভি দিয়ে ধরে রাখে, ব্যাটাকে কাছে রাখে।